বন্ধুরা, আজকের আমরা শিখব যে কিভাবে আমরা ম্যাট্রিক্স ড্যান্স এফেক্ট তৈরি করতে পারি। এখানে যে আমি ট্রায়াল ভার্সন ইউজ করি, সুতরাং আমার কোনো এফেক্টে আমার আপডেট আমি করতে পারি না। তো সেই জন্য এখানে এই যে স্টাইলে এফেক্টসে গিয়ে স্টাইলে এখানে এআই অবজেক্ট ডিটেকশন দিয়ে এই জিনিসটা করা যায়, বা এখানে আরও 3-4টে জিনিস আপডেট হয়েছে এফেক্টসে, ওটা আমার কাছে নেই। সুতরাং আমি যদি আমার নিজে হাতে এই এফেক্টটা তৈরি করতে চাই, তাহলে আমি কিভাবে তৈরি করতে পারি? একদমই ইজি তৈরি করা, কোনো অসুবিধা নেই। সবার পক্ষে তো আর পুরো ফুল ভার্সন বা মানে প্রিমিয়াম ভার্সন এগুলো নেওয়া সম্ভব নয়। তো সেই জন্য আমরা এটা নিজে হাতে কিভাবে তৈরি করব এটা শিখবো আজকের। তো এর জন্য আমাদের কি করতে হবে, যেই জায়গায় আমরা এই এফেক্টটা দেব সেই জায়গাটা আমরা আগে চুজ করে নেব। ঠিক আছে, ঠিক এই জায়গাটা। ওকে, এই জায়গাটা আমরা কি করব, এটা কাটিং মার্ক দেব বা স্প্লিট করে নেব। আর যতটুকু আমরা এই এফেক্টটা দেখাবো সেই এফেক্টটাকে আমরা এতটা স্প্লিট করে নেব। ঠিক আছে, তারপরে আমরা কি করব, এটাকে আমরা কপি করব। কিবোর্ড থেকে কন্ট্রোল সি চেপে কপি করব, আর উপরের লেয়ারে আমরা বা উপরের ট্র্যাকে আমরা এখানে পেস্ট করব। ঠিক আছে, তো এইবার আমি এই ওপরের লেয়ারটাকে ধরবো, ধরে এখান থেকে যাব টুলসে, টুলস থেকে পিআইপি ডিজাইনার। ঠিক আছে, শুধু ওইটুকু অংশের এই জায়গাটা আমি এখানে এটাকে অ্যানিমেট করব। কি করে, আমরা পজিশনে একটা কিফ্রেম নেব এখানে প্রথম দিকে, আর একদম শেষে গিয়ে আরেকটা কি করব, এই ছবিটা এই মানে ভিডিওটাকে আমি জাস্ট এইদিকে এতটা সরিয়ে দেবো। ঠিক আছে, করে আমি ওকে করে বেরিয়ে আসবো। ঠিক আছে, এরপরে আমি কি করব, এটাকে আবার সিলেক্ট করব, সিলেক্ট করে টুলস, টুলস থেকে যাব ব্লেন্ডিং মোড। ব্লেন্ডিং মোড থেকে এখানে আমরা দুটো অপশান চুজ করতে পারি, একটা হচ্ছে স্ক্রিন, একটা হচ্ছে লাইটেন। যে কোনো একটা চুজ করতে পারি। আমি এখান থেকে লাইটেনটা চুজ করলাম, করে এখান দিয়ে ওকে করলাম। ঠিক আছে, তো এইবারে আমি যদি এটাকে প্লে করি তাহলে এটা আমার একদিকে দেখাবে। ঠিক আছে, একদিকে স্লাইড হবে, এরকম দেখাবে। একদিকে দেখালো, ঠিক আছে, আমি চাইছি দুদিকেই হোক। ঠিক আছে, তার জন্য কি করতে হবে, তার জন্য এটা এই ওপরের যে ট্র্যাকটা আছে এইটুকু অংশটাকে আমরা কপি করব, কপি করে ওপরের লেয়ারে পেস্ট করব। পেস্ট করে আবার আমি কি করব, এখান থেকে যাব পিআইপি ডিজাইনার। এবারে কি করব, আমি একদম শেষে আসব, শেষে এসে এই লেয়ারটাকে একদম এই আগে ডান দিকে সরিয়েছিলাম, এবারে আমি কি করব, বাঁ দিকে এরকম করে সরিয়ে দেবো। ঠিক আছে, এখানে কি করব, আমি ওকে করে বেরিয়ে আসবো। এইবার যদি আমি এটাকে প্লে করি তাহলে আমার এফেক্টটা একদম সঠিক হবে। আর এখানে আমি ব্লেন্ডিং কেন করলাম না, আমরা প্রথম এই ট্র্যাকেই আমরা ব্লেন্ডিং করে দিয়েছিলাম, লাইট অ্যান্ড ব্লেন্ডিং, সুতরাং এই লেয়ারেও করা আছে, সুতরাং দ্বিতীয়বার আর করতে হবে না। ওকে, এবার যদি আমি এটাকে প্লে করি তাহলে আমরা একটা সুন্দর ড্যান্স এফেক্ট দেখতে পারি। তাহলে আমাদের ফাইনাল রেজাল্টটা কি হলো একবার দেখে নিই। দেখুন বন্ধুরা, দেখতে পেলেন? তো এইরকমই আমরা এফেক্ট হ্যান্ডমেড তৈরি করতে পারি। আমাদের যদি কোনো এফেক্ট বা এই এফেক্টস যদি নাও থেকে থাকে তাহলে আমরা এরকমভাবে তৈরি করতে পারি। ঠিক আছে, তো আজকে আপনারা শিখলেন ম্যাট্রিক্স ড্যান্স এফেক্ট। আজকের আমার এই টিউটোরিয়ালটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে আমার আপলোড কন্টেন্টগুলো আপনাদের কাছে অনেক আগে পৌঁছে যাবে। এবং ওপরে আমার আই বাটনে এবং এন্ড স্ক্রিনে
অনেক টিউটোরিয়াল দেওয়া থাকে, সেগুলো অবশ্যই চেক আউট করবেন। তো আজকের মতন টাটা, বাই বাই।